বন্ধুরা, ফাইনালি ভারত পূর্ব পাকিস্তানের ঘুমকে উড়িয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, রাতারাতি পূর্ব পাকিস্তানকে এত বড় ঝটকা দেওয়া হয়েছে যেটি মোহাম্মদ ইউনুস এক বিন্দু ভাবতে পারেনি। কিন্তু ভারত তবুও ঝটকা দিয়ে দিয়েছে তাদের। যে ঝটকায় পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে মূল্য বৃদ্ধি আরো বাড়বে, যে কারণে পূর্ব পাকিস্তানকে বাটি নিয়ে IMF এর দরজা গিয়ে করানার্থ হতে পারে। যদি এখানে পূর্ব পাকিস্তানের দোষ আছে, কেননা তারা ভারতের ওয়ার্নিংকে আগেও শোনেনি। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্যার যে আগে বলেছিল যে পূর্ব পাকিস্তানের অন্তর্বর্তী সরকার ভারতকে নিয়ে যদি তাদের সিদ্ধান্ত না পাল্টায়, তাহলে ভারত ও পূর্ব পাকিস্তানকে নিজেদের আসল চেহারা দেখাতে বেশি সময় নেবে না। আর আজকে সেই রূপ পূর্ব পাকিস্তান দেখতে পেল। অনেক ইন্টারেস্টিং একটি খবর, চলুন আপনাদের বিস্তারিত জানাই। তবে চ্যানেলটিতে নতুন হলে কেউ ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, জাগরণ নিউজের এই আর্টিকেল অনুসারে হেডলাইনে কি লেখা আছে। পূর্ব পাকিস্তানকে ভারতের তরফ থেকে ডিজেল আর বিজলি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। আর্টিকেলে বলা হয়েছে পূর্ব পাকিস্তানের আগের সরকার শেখ হাসিনাকে ফেলে দেওয়ার পরে তারপরে ঘরের ভেতরে যে ভারত বিরোধিতা মুহিম আর যে অশান্তি শুরু হয়েছে, তারপর থেকে সমস্ত সহায়তা, সমস্ত ইনফ্রাস্ট্রাকচার, সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে ভারতের তরফ থেকে। সবজি মন্ডি আর কারেন্ট তো প্রথমেই আগেই বন্ধ করে দেওয়া হয়। সবজি মন্ডি আর কারেন্ট তো প্রথমেই বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু এখন ডিজেলও পূর্ব পাকিস্তানও পাবে না। হয়তো আপনারা জানেন না, 2023 সালে যখন শেখ হাসিনা PM পদে কার্যরত ছিল, তখনই কিন্তু ভারত আর পূর্ব পাকিস্তানের মাঝে 130 কিলোমিটার লম্বা লাইন বিছিয়ে পূর্ব পাকিস্তানের সাথে সস্তার ডিজেল সাপ্লাই লাইন চালু করা হয়। এই পাইপলাইনটি আমাদের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি হয়ে পূর্ব পাকিস্তানের দিনাজপুর এলাকায় গিয়ে যুক্ত হয়, যেটিকে নাম দেওয়া হয়েছিল ফ্রেন্ডশিপ পাইপলাইন। পূর্ব পাকিস্তানের এই পাইপলাইনের মাধ্যমে তারা খাড়ির দেশের তুলনায় অনেক রিজনেবল প্রাইসে তারা ডিজেল পেত ভারত থেকে, যেখানে আমরা 100 টাকার নিচে কখনোই পেট্রোল পাই না। যেটাই হোক, এই পাইপলাইনের মাধ্যমে পূর্ব পাকিস্তান প্রতি বছর 2.5 লাখ টন ডিজেল পেত, যেটা এখন সম্পূর্ণ থেমে গেছে। আর এই ডিজেল সাপ্লাইটা কবে শুরু হবে এর নিশ্চিত তারিখটা বলতে সম্পূর্ণ বারণ বা এখনো পর্যন্ত জানা যায়নি। ভারতের এই স্টেপে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে মূল্যবৃদ্ধি এই কারণে বাড়বে, কেননা ডিজেল না পাওয়ার কারণে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে ট্রান্সপোর্টেশন থেমে যাবে। আর যদি ট্রান্সপোর্টেশন থেমে যায়, তাহলে মাল এক্সপোর্ট হবে না। আর মাল এক্সপোর্ট না হলে বাজারে সমস্ত জিনিসের শর্টেজ হবে। আর যদি বাজারে সবকিছু শর্টেজ হয়, তাহলে সবকিছু জিনিসের দাম বাড়বে। আর দাম বাড়লে অবস্থা সাধারণ মানুষের কি হবে সেটা আপনারাও জানেন। আর এই জন্য যে কোনো দেশের জন্য ক্রুড অয়েল অনেক বেশি প্রয়োজন, বিশেষ করে ওর্জা জরুরতকে মেটানোর জন্য। পূর্ব পাকিস্তান গতদিন যা করেছে, এটা তার সবকিছুর ফলাফল। ভারত স্পষ্ট বলে দিয়েছে, যতক্ষণ না পর্যন্ত তারা ভারত বিরোধিতা গতিবিধি বন্ধ না করছে, এই ডিজেলও পাবে না। আর এখানে আমার পার্সোনাল ওপিনিয়ন হিসেবে তো দেওয়া উচিত না, কেননা ইউনুস সরকার হিন্দু বিরোধিতাকে নিয়ে আর হিন্দুদের অত্যাচারকে নিয়ে কোনো শক্তপোক্ত স্টেপকে ওঠায়নি। বন্ধুরা, এবার আপনারা বলুন, পূর্ব পাকিস্তানকে ভারতের সস্তা দামে ডিজেল দেওয়া উচিত কি উচিত নয়? এর উপর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।